রেডিও ফ্রি রোহিঙ্গা। আরাকান আর্মি রোহিঙ্গা ড্রাইভারকে অপহরণ ও তার যানবাহন বাজেয়াপ্ত করেছে মংডুতে। আজ 21 আগস্ট 2025। রাখাইন রাজভিত্তিক বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি যারা 2024 সালের 8 ডিসেম্বর থেকে পুরো মংডু দখল করে রেখেছে, তারা উত্তর মংডু টাউনশিপে এক রোহিঙ্গা ড্রাইভারকে তার যানবাহন সহ অপহরণ করেছে। অপহৃত ব্যক্তির নাম মোহাম্মদ আজাস, 32। তিনি উত্তর মংডুর মিংলার্গি গ্রামের থাসি পাড়ার বাসিন্দা। একটি সূত্র রেডিও ফ্রি রোহিঙ্গাকে জানায়, 19 আগস্ট সকাল 10টার দিকে মোহাম্মদ আজাস তার 3 চাকার গাড়ি নিয়ে কিয়াউখলেকার বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এবং একটি চা দোকানে বসেছিলেন। সে সময় আরাকান আর্মি এর কনস্টেবলারি 6, যাকে 906 বলা হয়, সেখানকার কিছু সদস্য এসে তার গাড়িটি নিয়ে যায়। যেহেতু চাবি ছিল না, তাই অন্য একটি গাড়ি দিয়ে টেনে নিয়ে যায় এবং সেটি কনস্টেবলারি 6 নিয়ে যায়। সূত্রটি আরও জানায়, সেদিনই দুপুর 2টার দিকে 906 থেকে আসা আরাকান আর্মি এর কিছু সদস্য মিংলার্গি গ্রামের থাসি পাড়াত গিয়ে মোহাম্মদ আজাসকে তার বাড়ি থেকে অপহরণ করে। অপহৃতের পরিবারের সদস্যরা এখনও তার গ্রেফতারের কারণ জানে না। তাকে আটক রাখার পর থেকে পরিবার তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না এবং তারা যে খাবার পাঠিয়েছে সেটিও গ্রহণ করতে দেওয়া হয়নি। তার আত্মীয়স্বজনরা তার শারীরিক অবস্থা নিয়ে চরমভাবে উদ্বিগ্ন। আরাকান আর্মি এর সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি জানিয়েছে, মোহাম্মদ আজাসকে অভিযোগ করা হয়েছে যে তিনি বাংলাদেশ থেকে আসা যাত্রীদের মংডু শহরে নিয়ে যেতেন। এই অভিযোগে তাকে অপহরণ করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি ও তার গাড়ি উভজি 906 আটক রয়েছে। এছাড়াও সাবেক চেয়ারম্যান তসমিন জুহার এবং তার ছোট ভাইকে 7 মাস আগে আরাকান আর্মি অপহরণ করেছিল। আজ পর্যন্ত তাদের অবস্থান ও অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এবং তাদের মুক্তি দেওয়া হয়নি। তাদের পরিবার অবিলম্বে তাদের মুক্তির জন্য আবেদন জানিয়েছে। রেডিও ফ্রি রোহিঙ্গা, RFR সংবাদ।